দর্শক, স্বাগত বাংলা নিউজের লাইভে। আমরা এই মুহূর্তে আছি এভারকেয়ারের সামনে। হঠাৎই যেমনটি দেখছি যে বেশ কয়েকটি গাড়ির প্রোটোকল নিয়ে এভারকেয়ারের ভেতরে যাওয়ার চিত্র আমরা যেমনটি দেখছি যে ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বহনকারী গাড়িটি, সেই গাড়িটি এভারকেয়ারের হাসপাতালের ভিতরে যে প্রবেশের চিত্র সেটি আমরা লক্ষ্য করছি। এছাড়াও আমরা দেখছি যে ব্যাপক কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়েই তাকে ভিতরে যাওয়ার যে দৃশ্য সেটি আমরা এখানে দেখছি। মূলত বেশ কয়েকদিন ধরে অসুস্থ বেগম খালেদা জিয়াকে দেখতে বিভিন্ন রাজনৈতিক দল এবং সরকার উপদেষ্টা আসলেও আজকে কিন্তু আমরা দেখছি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অল্প কিছুক্ষণ সময় আগেই এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করলেন। এটি মূলত হঠাৎ করেই যেই আমরা লক্ষ্য করলাম যে ব্যাপক কড়া নিরাপত্তার মধ্য দিয়েই তাকে ভিতরে আসার যে চিত্র সেটি আমরা দেখলাম। আমরা হাসপাতালের ভেতরের একটি চিত্র আপনাকে দেখানোর চেষ্টা করব যে জনসাধারণের যে উপচে পড়া ভিড়, সেই উপচে পড়া ভিড়ের মধ্যেই প্রোটোকলের কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়েই প্রধান উপদেষ্টা তিনি এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করলেন। এই আজকের যে এখানে আসার চিত্র সেটি যদি বলি যে গত কয়েকদিন ধরেই যে ব্যাপক কড়া নিরাপত্তা অবস্থা, সেই কড়া নিরাপত্তা অবস্থার মধ্য দিয়েই আজকে প্রধান উপদেষ্টা এলেন। তবে গত 23 নভেম্বর থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে আমরা প্রধান উপদেষ্টা কিন্তু ইতিমধ্যেই এভারকেয়ার হাসপাতালের যেই গেট রয়েছে, মূল গেট, সেই মূল গেট দিয়ে ভেতর প্রবেশ করেছেন এবং গণমাধ্যম কর্মীদের সংবাদ সংগ্রহের যে চেষ্টা সেটা কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি। ইতিমধ্যেই এখানের যে দৃশ্যপট আমি যদি বলি যে ব্যাপক কড়া নিরাপত্তা বেষ্টনী, আমরা সকাল থেকেই যেমনটি দেখেছি যে বিজিবি, এপিবিএন সহ যেই কড়া নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা এখানে ছিল এবং যেই নিরাপত্তা জোরদার করে তাকে ভেতরে আনার যে চিত্র সেটি আমরা এখানে লক্ষ্য করেছি। মূলত গত 2 দিন আগেই বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি হিসেবে ঘোষণা করার পর নানা ধরনের আইনি কার্যক্রম এখানে রাখা হয়। এছাড়াও আমরা যেটি দেখছি যে ইতিমধ্যেই ব্যাপক কড়া নিরাপত্তার মধ্য দিয়েই, যেমনটি আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি ভেতরে প্রবেশ করলেন। এ সময় আসলে আমরা যেমনটি দেখেছি যে আজকে সারাদিন ব্যাপী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের বিবৃতি না আসলেও আমরা যেমনটি জানি যে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। তাছাড়াও আমরা দেখেছি যে এখানে গত 27 নভেম্বর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের যে উপস্থিতি, সেই নেতাকর্মীদের উপস্থিতি আছে। এছাড়াও আমরা যদি বলি যে তার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থা নিয়ে বিদেশে যাওয়ার যে প্রস্তাবনা আছে, সেখানেও কিন্তু আজকে দেশি বিদেশি চিকিৎসকদের নিয়ে যুক্তরাষ্ট্রের যে চিকিৎসকরা এখানে যুক্তরাজ্যের চিকিৎসকরা যারা এসেছেন তারা কিন্তু তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং তার শারীরিক অবস্থা উন্নতি হলেই তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার যে চেষ্টা সেটি করা হবে। ইতিমধ্যে আমরা দেখছি যে প্রধান উপদেষ্টার আগমনকে ঘিরে ঠিক আমার পেছনে কিন্তু কিছুটা জনসাধারণের উপস্থিতি বেড়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে ব্যাপক সতর্ক অবস্থান, সেই সতর্ক অবস্থানটি এখানে রাখা হয়েছে। এটিকে ঘিরে আমরা ইতিমধ্যেই এখানকার যে পরিস্থিতি আমরা দেখছি যে প্রধান উপদেষ্টাকে নিয়ে বহনকারী যে গাড়িটি, সেই বহনকারী গাড়িটি এভারকেয়ার হাসপাতালের ভেতরে প্রবেশ করেছে এবং তার যে স্বাস্থ্যের খোঁজ খবর নিতে ভেতরে প্রবেশ এবং তিনি স্বাস্থ্যের খোঁজ খবর নিয়ে আবার এই হাসপাতাল ত্যাগ করবেন এমনটি আমরা জেনেছি। মূলত ইতিমধ্যেই কিন্তু চতুর্দিকে যে সড়কগুলো, সেই সড়কগুলো আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ব্যাপক কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করে রাখা হয়েছে। এর বাইরে আরেকটি বিষয় যদি বলি যে তার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে বিভিন্ন শ্রেণী পেশা রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা এভারকেয়ার হাসপাতালের সামনে এসে ভিড় করেছেন। আমরা বিএনপির পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে নেতাকর্মীদের যেন এই হাসপাতালের সামনের যেই গেটগুলো রয়েছে সেখানে যেন ভিড় না করে, সেই বিষয়টি তারা বলেছেন। কিন্তু আমরা আসলে
27 নভেম্বর থেকে যেমনটি দেখেছি যে এই হাসপাতালের সামনে বিভিন্ন স্থানের নেতাকর্মী এসে ভিড় করেন। তবে গত 2 দিন আগেই কিন্তু এই এভারকেয়ারের সামনে কাঁটাতারের বেড়া দিয়ে এবং ব্যারিকেড তৈরি করা হয়েছে। যে ব্যারিকেডগুলোতে আমরা দেখেছি ভিভিআইপি ঘোষণা করার পর পুলিশের বেশ কয়েকটি ইউনিট, পাশাপাশি আজকে সকাল থেকে বিজিবি, র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের যে দৃশ্য সেটিও লক্ষ্য করা গেছে। সবকিছুকে মিলিয়ে আজকে প্রধান উপদেষ্টা তিনি এভারকেয়ারে এসেছেন। তার যে বেগম খালেদা যে শারীরিক অবস্থা সেটি পর্যবেক্ষণ করতে আমরা দেখছি যে বিজিবির 2টি টহল টিম তারাও কিন্তু এখানে এসে যুক্ত হয়েছেন। পাশাপাশি প্রধান উপদেষ্টার যারা সিকিউরিটিতে নিয়োজিত আছেন তারাও কিন্তু ব্যাপক সতর্ক উপস্থিতির মাধ্যমেই কিছুক্ষণ আগে আমরা দেখেছি তিনি ভেতরে প্রবেশ করলেন। বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতা কামনা করেছেন এবং তার জন্য দোয়া করেছেন। আজকের যে চিত্র সারাদিন ব্যাপী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার যে সর্বশেষ আমরা তথ্য জেনেছি যে বিদেশির চিকিৎসকদের মধ্যে যুক্তরাজ্যের চিকিৎসকরা এসে যুক্ত হয়েছেন। পাশাপাশি চীন থেকে আগত আরও একটি প্রতিনিধি দল তারাও এখানে এসে যুক্ত হবেন। ঠিক আমার সামনে যে দেখছি যে বেশ কয়েকজন আসলে ভেতরে প্রবেশ করছেন, মূলত তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এমনটি কিন্তু আমরা জানি যে অনেক যারা চিকিৎসা নিতে আসছেন তারাও কিন্তু ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে ভেতরে প্রবেশ করছেন। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে ব্যাপক সতর্ক নিরাপত্তা বেষ্টনী, সেই সতর্ক নিরাপত্তা বেষ্টনী কিন্তু বেশ কয়েকদিন ধরে আমরা দেখছি যে তাদের সতর্ক নিরাপত্তা বেষ্টনী এখানে আছে। মূলত বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করার পর থেকেই এখানে এসএসএফ এর মাধ্যমে তার যেই নিরাপত্তা নিশ্চিত করেন সেটিও কিন্তু করা হয়েছে। আমেজ সৃষ্টি করেছিল, কিন্তু সাবেক সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনের যে আমেজ সেটা অনেকটাই স্থবির হয়ে পড়ে। সব মিলে এই মুহূর্তে বাংলাদেশের জন্য বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ব্যক্তি, এমনটা অনেক রাজনীতির ব্যক্তিবর্গ যেমনটা জানিয়েছেন। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলেন। গত 23 নভেম্বর বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। এর পরবর্তী সময়ে 27 নভেম্বর থেকে নানা ধরনের তথ্য বিভ্রাট ছড়ালেও বিএনপির পক্ষ থেকে যেটি দাবি করা হয়েছে যে তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাবেন ডাক্তার AZM জাহিদ হোসেন, যিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে, পাশাপাশি তিনি বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য বটে। সবকিছুকে মিলিয়ে যদি বলি যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ যে ব্রিফিংটি হয়েছে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছিলেন, সেখানে কিন্তু একটি বিষয় স্পষ্ট করেছেন যে বেগম খালেদা জিয়া এখন চিকিৎসা নিতে পারছেন। আমরা যেমনটি দেখেছি যে কিছুক্ষণ আগেই প্রধান উপদেষ্টা তিনি ভেতরে প্রবেশ করেছেন এবং তার যে শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থার খোঁজ খবর রাখবেন, এমনটি কিন্তু আমরা যেমনটি দেখেছি যে তার সুস্বাস্থ্য এবং সুস্থতা কামনায় বিভিন্ন স্থানের নেতাকর্মী, পাশাপাশি বর্তমান সরকারের অনেকেই দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন এবং অনেকে কিন্তু বলেছেন যে গণতন্ত্রের জন্য বর্তমানে বেগম খালেদা জিয়ার অবস্থা সবচেয়ে বেশি দৃঢ় এবং তাকে দেশে গণতন্ত্র রক্ষায় অনেকটা বেশি প্রয়োজন, এমনটি তারা বলেছেন। আমরা যেমনটি দেখছি যে ব্যাপক সতর্ক নিরাপত্তা বেষ্টনী এখানে আছে। নিরাপত্তা বেষ্টনীতে যেই অবস্থান, সেই অবস্থানগুলো কিন্তু আমরা দেখছি। পাশাপাশি যদি বলি যে সেনা সদস্যদের, বিশেষ করে পিজিআর যাদেরকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বলা হয়, তারাও কিন্তু এখানে ব্যাপক সতর্ক নিরাপত্তা নিয়ে গত কাল থেকে এখানে নিয়োজিত হয়েছে। তারা এই কার্যক্রমগুলো পরিচালনা করছেন। এর বাইরে যদি বলি যে নিরাপত্তা বেষ্টনী ছাড়াও আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকের সদস্যরা তারাও কিন্তু এখানে ব্যাপক সতর্ক অবস্থান নিয়েছেন। একেবারে নিরাপত্তার চাদরে ভিতরে ডক্টর দেখতে গিয়েছেন বাংলাদেশের 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির যে চেয়ারপারসন দীর্ঘ সময়ে বিএনপির যে সর্বোচ্চ অভিভাবকের দায়িত্ব পালন করেন বেগম জিয়া দীর্ঘ সময় ধরে
মূলত সভা শেষ আজকে কিছুক্ষণ সময় আগে এখানে বেগম খালেদা জিয়া এসে উপস্থিত হন। দুঃখিত, প্রধান উপদেষ্টা এসে উপস্থিত হন বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নিতে। এরপর আমরা ইতিমধ্যেই দেখছি যে আবারও খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর শেষে প্রধান উপদেষ্টা বের হওয়ার যে চিত্র, সে কারণেই এখানকার যে মূল সড়কে রয়েছে সেই সড়কে আইনশৃঙ্খলা বাহিনীরা আসলে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো পরিচালনা করছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এই মুহূর্তে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেওয়া শেষে এখন যে প্রস্তুতি চলছে, যে প্রধান উপদেষ্টা এখান থেকে প্রস্থান করবেন, অর্থাৎ এখান থেকে তিনি স্থান ত্যাগ করবেন। আমরা দেখছি যে কিছুক্ষণ সময় আগে প্রধান উপদেষ্টা তিনি এখানে এসেছিলেন। এর আগে একজন উপদেষ্টা এসে সার্বিক খোঁজ খবর নিয়েছেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তাছাড়া যেটি দেখছি যে ব্যাপক কড়া নিরাপত্তা বেষ্টনী যেটি তৈরি করে রাখা হয়েছে, সেই কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা ভিতরে প্রবেশ করেন। আমরা একটি বিষয় যদি বলে রাখি যে গত কয়েকদিন ধরেই টক অফ দ্য কান্ট্রি যেটি পরিণত হয়েছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা, সেটিকে ঘিরেই কিন্তু বিভিন্ন ধরনের তথ্য ছড়িয়েছিল, যে এই তথ্যগুলোকে আসলে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়াকে নিয়ে নানা ধরনের গুঞ্জন ছড়িয়েছিল সে শারীরিক অবস্থা নিয়ে। কিন্তু সকল কিছুকে উপেক্ষা করে আমরা গতকালকে দেখেছি যে ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি একটি বিষয় বলেছেন যে তিনি আবারও চিকিৎসা নিতে পারছেন। এসব কিছুকে ঘিরে আমরা দেখলাম প্রধান উপদেষ্টা তিনি আজকে তার শারীরিক অবস্থার খোঁজ নিতে এই এভারকেয়ার হাসপাতালে এসেছেন। তারা ফিরে গেছেন। তারা কিন্তু এসেছেন, তারা তার বড় ছেলে তারেক রহমান এই মুহূর্তে লন্ডনে অবস্থান। ঠিক এই আমি যেখানে আছি ঠিক তার পেছনেই 4 মাস